আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইউটিউব চ্যানেল খুলে সেটাকে প্রফেশনাল লুক দিতে আপনাকে অবশ্যই একটি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করে সেটাকে আপনার চ্যানেলে সেট করতে হবে। আপনার চ্যানেলের ব্যানারটা যদি অত্যন্ত সুন্দর এবং ডিজাইনফুল হয়, তাহলে আপনার চ্যানেলের ভিডিও বেশি বেশি ভিউজ সহ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এই ভিডিওর মাধ্যমে অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার হাতে থাকা একটি স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ব্যানার কিভাবে ডিজাইন করবেন। আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল ব্যানার সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। বন্ধুরা, এখন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। ইউটিউব চ্যানেলের ব্যানার ডিজাইন করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে পেয়ে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য যেতে হবে মোবাইলের প্লে স্টোরে। তো আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে টাচ করে দিবেন। তারপর এখানে উপরে সার্চ বারে লিখে দিবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সম্মুখে চলে আসবে। আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি পূর্ব থেকেই আমার মোবাইলে ডাউনলোড করে রেখেছি, এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। বন্ধুরা, এখানে আপনাদেরকে ইনস্টল নামক একটা অপশন দেখাবে, সেই ইনস্টলে টাচ করে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। তো আমি চলে যাচ্ছি পিক্সেল। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, এই অপশানটাতে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে ডিলিট করে নেবেন। এরপরে আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর কাস্টম নামে এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর ইউটিউব চ্যানেলের ব্যানার এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর আপনি এটাকে ওকে করে দিবেন। ওকে করার পর দেখবেন সাইজটা ছোট হয়ে গেল। তো এরপরে আপনাদের যা করতে হবে, এটা হলো প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারি নামে অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে সরাসরি ফর্ম গ্যালারিতে চলে গেলাম। এরপরে এখান থেকে আমি একটা নিয়ে আসছি, সেটা হলো একটা যেটা আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তো এটাকে আমরা এখন ওকে করে দেব। তো ওকে করার পর এখান থেকে এটাকে আমি এখানে নিয়ে আসলাম। তো তারপরে এটা আপনারা এই গোল অপশানে ক্লিক করবেন। এই যে এই অপশানে ক্লিক করার পর আপনারা এই যে এই অপশানটাতে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর এটাকে 100 করে দিবেন, নিচেরটাকেও 100 করে দিবেন। আবার নিচেরটা ছোট করবেন না, কারণ এই দুটো একই। এরপরে আপনারা ওকে করে দিবেন। ওকে করার পর এখানকার কাজ শেষ। এরপরে এটা আমরা লক করে দেবো, যাতে এটা সরে না যায়, এরকম সরে না যায়। তো তার জন্য এটা লক করে দেব। এরপরে এই অপশানটাতে ক্লিক করে এইভাবে ক্লিক করার পর এরপর আমরা এটাকে লক করে দিলাম, আর এটা নড়াচড়া করবে না। তো এরপরে আমরা আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আমরা আবার গ্যালারির মধ্যে থেকে ইউটিউবের একটা লোগো নিয়ে আসবো। সেটা এই যে নিয়ে আসছি, ইউটিউবের লোগো দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আমরা এই সাইজেই আমরা ওকে করে দিলাম। ওকে করার পরে এটাকে আমরা এখন এই অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে ছোট 11 করে নেব, একবারে 11 থেকে 10 থেকে 12, আপনার যেটুকু প্রয়োজন। আমার 12 কিংবা 11 প্রয়োজন হয়, তো আমি 12 করে দিলাম। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করে নিতে পারেন। তো এরপরে আমরা ওকেতে ক্লিক করার পর এখানকার কাজ শেষ। এরপরে আমরা এই অপশানটাতে ক্লিক করব। অপশানটাতে ক্লিক করার পর এটাতে লাল একটা আছে, এটাতে ক্লিক করার পর আবার আমরা এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পর এরপর আমরা এখানে ক্লিক করার পর এরপরে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপরে প্লাস আইকনে ক্লিক করার পর এরপরে আমরা প্রথমেই পেয়ে যাব একটা অপশান, সেটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর
আমরা একটা নামের পেয়ে গেলাম। এটা এই যে আপনাদের জায়গা মধ্যে বসাতে হবে, সেটাকে আমি জায়গা মধ্যে বসিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা ডবল ট্যাপ দেবো এটার উপরে, তো নামের একটা অপশান চলে আসবে। তো এখান থেকে এটা কেটে নেব। কাটার পর যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম MDKSABIR MD খাবির @MD খাবির। তো এরপরে আমরা ওকে অপশানটাতে ক্লিক করে দেব। ওকে অপশানটাতে ক্লিক করার পর এরপরে এটাকে আমরা ফিট করে নিলাম, দেখতেই পাচ্ছেন এটা ফিটই আছে। তো এরপরে আমরা এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পর আমরা এই যে এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এইটুকু হলুদ করে নিলাম। হলুদ করার পর এরপরে আমরা এই অপশানটা থেকে এই অপশানে ক্লিক করার পর এরপরে আবার এই অপশানে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করার পরে এরপরে বি নামের একটা অপশান আছে, সেটা ক্লিক করব। তো এই অপশানটাতে ক্লিক করার পর অপশানটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করে দেব। এরপরে আমরা আবার এই অপশানটাতে ক্লিক করে দেব। এই অপশানে ক্লিক করার পর এরপরে ওকে অপশানটাতে ক্লিক করে দেব। ওকে অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এরপরে আমরা বি অপশানটাতে ক্লিক করে দেব। বি অপশানে ক্লিক করার পর অনেকগুলো নাম পেয়ে যাব, সেখান থেকে আমরা একটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এটা সিলেক্ট করে নিলাম, যেটা হবে না এটা সিলেক্ট করে নিচ্ছি। বাট এটা কি ভাই, আমার নামটা বদলে গেল কেমন করে, সরি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। বাট এরপরে আমরা আবার ওই অপশানটাতে ক্লিক করব, যেমন আবার এটা চলে এসছে ভাই, এরকম কেন হচ্ছে। ও এবার হচ্ছে, আবার বি অপশানে ক্লিক করে এরকম করে দিলাম। তো এরপর বি অপশানটাতে ক্লিক করবেন। বি অপশানটাতে ক্লিক করার পর আপনি যে নামটা এই নামের একটা সাইজ খুঁজে নেবেন। যেমন আমি এটা খুঁজে নিলাম, এটা ভালো হয়েছে। তো এরপরে আমরা এই অপশানটাতে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন সেই স্যাটিসফাই লাগছে। এরপরে আপনাদেরকে শেখাবো, এই অপশানটাতে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ঠিক এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর এরপরে আমি একটা পিক নিয়ে আসবো, যেটা আমার পিক, মানে এই পিকটা আমি ছোট করে নিচ্ছি। ছোট করার পর এটাকে ছোট করে নিচ্ছি, মাপ মতো কেটে নিলাম। মাপ মতো কাটার পর ওকে করে দেব। ওকে করার পর আবার আমরা এই অপশানটাতে ক্লিক করার পর আবার আপনাকে দেখাই, এই অপশানটাতে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর একেবারে 11 করে দিবেন কিংবা 12, আমি 12 করে দিলাম। 12 করার পরে এটাকে আমরা ফিট করে নেব। এরপরে আপনারা যা করবেন, এই অপশানটাতে ক্লিক করে নেবেন। এই অপশানটাতে ক্লিক করার পর আপনাকে এই দুটো অপশানকে কালো করে নিতে হবে, কি লক করে নিতে হবে। তো আমি লক করে নিলাম। এরপরে দেখাবো আপনাদেরকে আসল জাদু। এরপরে আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন একবার। ক্লিক করার পর আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর আপনারা এইরকমভাবে এই যে এই অপশানটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন, এখন দেখতে পারবেন জাদু, দেখতে পারবেন আপনাদের ইসের কালারটা বদলে যাচ্ছে কেমন যেন। তো এটা বদলানোর পরে আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনারা দিতে পারেন। এই যে এটা আমি দিচ্ছি 100 করে যদি দেন শক্তি, তো আপনারা দেখতে পারবেন এরকম হয়ে যাচ্ছে। কিন্তু এটা 100 করা যাবে না, এটা এরকম, এটা এরকম, এটা একটু কম, কিন্তু এটা একটু বেশি থাকবে। তো তারপরে একটু কমিয়ে দিলাম, আমি আরও কমাচ্ছি। তো এটাকে 60 করে দিলাম, এটাকে 75 করে দিলাম, এটাকে কমিয়ে দিলাম, এটাকে এক বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন সেই স্যাটিসফাই লাগছে। তো এরপরে আপনাদেরকে এটা ডাউনলোড করা শেখাচ্ছি।
তো এটা আপনারা প্লাস আইকনের এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা 2 নাম্বার স্টেপে এটার উপর ক্লিক করার পর সরি এটার উপরে ক্লিক করার পর 160 করে দিচ্ছে। আবার আমার একটা সমস্যা হচ্ছিল, তো এটা হয়ে গেছে। তো এখন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর সরি, তো এটা এখন আমরা বন্ধ করে দিচ্ছি। তো হয়ে গেছে। তো এখন এই জায়গায় ক্লিক করার পর এই 2 নাম্বারের স্টেপে ক্লিক করার পর এরপরে আমরা এই অপশনটাতে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার পর তো আমরা এখন এই অপশনটাতে ক্লিক করব। এরপর ক্লিক করার পর এখন আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর একেবারে লাস্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন, লাস্টের অপশনটাতে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা ডাউনলোড করার মধ্যেই এরপরে আপনারা লাস্ট কাজ এই অপশনটাতে ক্লিক করলেই দেখতে পাবেন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন। বাই বাই।